জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে লেবানন যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল, নৌবাহিনীর একটি দল। এই মুহূর্তে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছে তার কাছে। লিপি, বিমানবন্দরে কিছু আনুষ্ঠানিকতা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং তারপরে এই ৭৫ জন নৌ সদস্য কিন্তু লেবাননে যে জাতিসংঘের শান্তি মিশন আছে সেখানে উদ্দেশ্যে রওনা দিবেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশের নৌ সদস্যরা কিন্তু ২০১০ সাল থেকে লেবাননের যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সেখানে কাজ করে যাচ্ছে। এবং আজকে যে দলটি যাবে এখানে ৭৫ জন রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে একটা আনুষ্ঠানিকতা শুরু হবে বিমানবন্দরে। সেই আনুষ্ঠানিকতা শেষে কিন্তু তারা রওনা দিবেন বাংলাদেশ বিমানে করে। এবং আপনাদেরকে জানাতে চাই, ভূমধ্য সাগরে যে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসাবে কিন্তু একমাত্র বাংলাদেশের যে নৌ যুদ্ধ জাহাজ অবস্থান করছে এবং সেখানে কিন্তু প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অর্থাৎ প্রায় ১৪ বছর ধরে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধবিধ্বস্ত যে লেবানন গঠন এবং সেখানে যে শান্তি রক্ষা সেই কাজটা করে যাচ্ছে। বিশেষত এই যারা নৌ সদস্যরা যাবেন তারা কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর যে যুদ্ধজাহাজ সংগ্রাম আছে সেখানে যুক্ত হবেন এবং তারা মূলত লেবাননের যে ভূখণ্ড রয়েছে সেখানে অবৈধ অস্ত্র গোলাবারুদ যে অনুপ্রবেশ সেগুলো রোধের পাশাপাশি আমরা দেখেছি যে জলসীমার অর্থাৎ লেবাননের যে জলসীমা সেখানে কিন্তু কোনো সন্দেহজনক জাহাজ কিংবা এয়ারক্রাফটের থাকে সেগুলো কিন্তু তারা নজরদারি করবেন। এবং এর বাইরেও কিন্তু লেবাননের যে প্রতিরক্ষা সদস্যরা আছেন তাদেরকে প্রশিক্ষণ দিবেন এবং বাংলাদেশি যেসব বসবাস করেন লেবাননে তাদের কিন্তু চিকিৎসার জন্য কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। এবং এই যে শান্তি রক্ষা মিশনে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে যারা আমাদের সেনাবাহিনী নৌবাহিনী কাজ করে যাচ্ছেন তারা কিন্তু নিজেদের দক্ষতা যোগ্যতা যেমন প্রমাণ দিচ্ছেন তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের যে সুনাম, বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনীর যে সুনাম সেটা কিন্তু ছড়িয়ে দিচ্ছে। এবং তাদের মেধা যোগ্যতা দিয়ে এই যে এই সফরের মধ্য দিয়ে যুদ্ধবিধ্বস্ত লেবানন পুনর্গঠন এবং যে জলসীমা সহ ভূখণ্ডের যে নিরাপত্তা সেটা রক্ষা করে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা কিন্তু করা হচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকতা শেষে তারা কিন্তু বিমানে করে লেবাননের উদ্দেশ্যে রওনা দিবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৫ জন নৌ সদস্য যে লেবাননের উদ্দেশ্যে রওনা দিবে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।